আপনি কি জানেন সম্পর্কের নীরব ঘাতক কি? ঝগড়া নয়, চিৎকার নয়, নীরব ঘাতক হলো আপনার সহজলভ্যতা। আপনি ভাবছেন তাকে ইগনোর করলে, মেসেজ সিন না করলে, অথবা দুদিন ফোন না ধরলে সে আপনার মূল্য বুঝবে। আপনি ভাবছেন এই নো কন্ট্যাক্ট রুল বা সস্তা গেম খেলে আপনি তাকে ফিরিয়ে আনবেন। আপনি ভুল, মারাত্মক ভুল করছেন। যখন আপনি কাউকে জোর করে ইগনোর করেন, আপনি তাকে একটা মেসেজ দিচ্ছেন, আমি আহত, আমি দুর্বল, এবং আমি তোমাকে নিয়ে ভাবছি, তাই আমি নাটক করছি। সে এটা বোঝে, আর যে মুহূর্তে সেটা বুঝে ফেলে, আপনার হাতের সব কন্ট্রোল শেষ। কিন্তু যদি আমি বলি এমন একটা রাস্তা আছে যেখানে আপনাকে ইগনোর করার অভিনয় করতে হবে না, যেখানে আপনি কথা বলবেন, যোগাযোগ রাখবেন, তবুও সে আপনার জন্য অস্থির হয়ে উঠবে, যেখানে আপনি তাকে চেজ করবেন না, বরং সে ভাববে, আমি কি এই মানুষটাকে হারিয়ে ফেলছি? আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো অ্যাক্টিভ ইগনোরিং বনাম প্যাসিভ অ্যাট্রাকশনের বিজ্ঞান। এটা কোনো সস্তা টিপস নয়, এটা হিউম্যান সাইকোলজি। আগামী 10 মিনিট যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, আপনার সম্পর্কের সমীকরণ চিরতরে বদলে যাবে। প্রস্তুত? চলুন মস্তিষ্কের খেলা শুরু করি। অধ্যায় 1, ইগনোর করার বিপদ এবং ভ্যালু প্যারাডক্স। আসুন প্রথমে বুঝি কেন আপনার আগের ইগনোর করার কৌশল কাজ করেনি। মনস্তত্ত্ব বিজ্ঞানে একটা টার্ম আছে, রিঅ্যাক্ট্যান্স থিওরি। মানুষ যখন বোঝে যে কেউ তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে বা জোর করে স্বাধীনতা কেড়ে নিচ্ছে, সে বিদ্রোহী হয়ে ওঠে। যখন আপনি হুট করে কথা বলা বন্ধ করে দেন, তাদের মনে হয় আপনি অ্যাটেনশন চাইছেন। এটা আপনাকে রহস্যময় করে না, এটা আপনাকে অপরিণত প্রমাণ করে। তাহলে আসল খেলাটা কি? আসল খেলা হলো ভ্যালু প্যারাডক্স। পৃথিবীর নিয়ম হলো আমরা সেই জিনিসের পেছনে ছুটি যার সাপ্লাই কম কিন্তু ডিমান্ড বেশি। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনার সাপ্লাই কি কম, নাকি আপনি 24 ঘন্টা অনলাইন? আপনার কি ডিমান্ড বেশি, নাকি আপনি শুধু একজনের অ্যাপ্রুভালের জন্য বসে আছেন? সমস্যা ইগনোর করা নিয়ে নয়, সমস্যা হলো আপনার পুরো জগৎটা তাকে কেন্দ্র করে ঘুরছে। এবং বিশ্বাস করুন, মানুষ এটার গন্ধ পায়। তারা বুঝতে পারে কখন আপনি সত্যিই ব্যস্ত আর কখন আপনি ব্যস্ত থাকার ভান করছেন। তাই আজ থেকে ইগনোর করা বন্ধ করুন, তার বদলে শুরু করুন নন ইন্টারফেয়ারেন্স। এর মানে কি? এর মানে হলো আপনি আছেন, কিন্তু আপনি তাদের হাতের মুঠোয় নেই। অধ্যায় 2, সাইকোলজিক্যাল শিফট, স্ক্যারসিটি প্রিন্সিপাল। এখন আমরা শিখব কিভাবে নিজেকে সহজলভ্য থেকে দুর্লভ বানাবেন, অভিনয় না করে। এর জন্য আপনাকে 3টি স্তরে কাজ করতে হবে। স্তর 1, দ্য ডোপামিন ডিটক্স। তারা যখন মেসেজ দেয়, আপনার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়, আপনি সাথে সাথে রিপ্লাই দেন। এই প্যাটার্নটা ভাঙতে হবে। তাকে ইগনোর করার জন্য নয়, নিজের ব্রেনকে শান্ত করার জন্য। যখন নোটিফিকেশন আসবে, ফোনটা উল্টে রাখুন, 15 মিনিট নিজের কাজ করুন। নিজেকে বোঝান, আমার জীবনের হিরো আমি, ও শুধু একটা চরিত্র। এই 15 মিনিটের গ্যাপ আপনার এংজাইটি কমাবে এবং আপনার রিপ্লাইকে করে তুলবে অনেক বেশি আত্মবিশ্বাসী। স্তর 2, দ্য মিরর মেথড +10%। খুবই পাওয়ারফুল একটা টেকনিক। সে যতটুকু ইনভেস্ট করছে, আপনি ঠিক ততটুকু করবেন, কিন্তু 10% কম। সে যদি 5 লাইনের মেসেজ দেয়, আপনি 3 লাইনে উত্তর দিন। সে যদি ইমোজি দেয়, আপনি মাঝে মাঝে দিন, সব সময় নয়। কারণ সাইকোলজিক্যালি
যে ব্যক্তি সম্পর্কে কম ইনভেস্ট করে পাওয়ার তার হাতে থাকে। কিন্তু সাবধান, একদমই ছোট রিপ্লাই দেবেন না, যেমন ওকে। এতে মনে হবে আপনি রেগে আছেন। বরং রিপ্লাই দিন পজিটিভ কিন্তু ছোট। অনেক বড় প্যারাগ্রাফ লিখে বোঝানো, আসলে আমি ব্যস্ত ছিলাম তাই দেরি হলো, এটা ভুল। প্রজেক্টের কাজে আটকে ছিলাম, তোমার দিন কেমন কাটলো, এটা সঠিক। দেখুন, এখানে আপনি কৈফিয়ত দিলেন না, শুধু তথ্য দিলেন এবং বল তার কোর্টে ঠেলে দিলেন। অধ্যায় 3, প্র্যাকটিক্যাল গেম প্লে, মিস্ট্রি এবং মিসিং আউট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। তাকে কিভাবে ফিল করাবেন যে সে আপনাকে মিস করছে। এর নাম ফেয়ার অফ মিসিং আউট বা ফোমো। মানুষ তাকেই মিস করে যার জীবনটা ইন্টারেস্টিং। আপনি যদি ঘরে বসে শুধু তার কলের অপেক্ষা করেন, মিস করার মতো কিছু নেই। টেকনিক 1, দ্য ক্লিপ হ্যাঙ্গার। কথোপকথন তখন শেষ করবেন না যখন কথা ফুরিয়ে গেছে। কথা শেষ করুন তখন যখন কথা সবচেয়ে জমে উঠেছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। যখন চ্যাট খুব ইন্টারেস্টিং মোড়ে আছে তখন বলুন, এই টপিকটা দারুণ, কিন্তু আমাকে এখন জিমে দৌড়াতে হবে, পরে এসে এটা নিয়ে কথা বলবো, বাই। এটা তাদের মস্তিষ্কে একটা ওপেন লুপ তৈরি করে। তারা আপনার মেসেজের অপেক্ষায় থাকবে কারণ আলোচনাটা অসমাপ্ত। এটাই হলো তাকে দিয়ে ইগনোর না করিয়েও অপেক্ষা করানো। টেকনিক 2, দ্য সোশ্যাল ভ্যালিডেশন। মাঝে মাঝে আপনার স্টোরিতে বা কথায় অন্য মানুষের উপস্থিতি জানান দিন। প্রেমিক বা প্রেমিকা হতে হবে না, বন্ধু, কলিগ বা কোনো মেন্টর। বোঝান যে আপনি একা নন, অন্যরা আপনার সঙ্গ পছন্দ করে। যখন সে দেখবে আপনি অন্যদের সাথে খুশি আছেন, তার ভেতরে একটা সূক্ষ্ম প্রতিযোগিতা তৈরি হবে। সে ভাববে, আমার জায়গাটা কি অন্য কেউ নিয়ে নিচ্ছে। এই ভয়টাই তাকে আপনার দিকে টানবে। অধ্যায় 4, সতর্কবার্তা, দ্য রেড লাইন। থামুন, একটা খুব জরুরি কথা। এই সব কিছু শেখার পর একটা বড় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হলো অহংকার বা ইগো। এই টেকনিকগুলো কাউকে ছোট করার জন্য ব্যবহার করবেন না। আপনার উদ্দেশ্য সম্পর্কটা সুন্দর করা, নিজের ভ্যালু বাড়ানো, কাউকে কষ্ট দেওয়া নয়। যদি আপনি এটা করেন শুধু তাকে শাস্তি দেওয়ার জন্য, তবে সেটা টক্সিক হয়ে যাবে এবং টক্সিক সম্পর্ক কখনো টেকে না। মনে রাখবেন, আপনি হাই ভ্যালু মানুষ হতে চাইছেন, আর হাই ভ্যালু মানুষরা নিষ্ঠুর হয় না, তারা শুধু নিজের বাউন্ডারি সম্পর্কে সচেতন হয়। রাজার মতো বাঁচুন। শেষ করার আগে একটা শেষ সত্য বলি। আজকের ভিডিওর টাইটেল ছিল ইগনোর না করেও তাকে আপনার অভাব অনুভব করান। কিন্তু আসল জাদুকরী ব্যাপারটা কি জানেন? যখন আপনি সত্যিই নিজের জীবনে ফোকাস করবেন, যখন আপনার কেরিয়ার, আপনার শরীর, আপনার স্বপ্ন আপনার কাছে সবচেয়ে বড় হয়ে উঠবে, তখন আপনি অবাক হয়ে দেখবেন আপনি আর ভাবছেনই না কে আপনাকে ইগনোর করলো আর কে করলো না। আর ঠিক সেই মুহূর্তেই যখন আপনার কিছু যায় আসবে না, পুরো পৃথিবী আপনার দিকে আসবে, সেও আসবে। তাই ইগনোর করার ভান নয়, আজ থেকে নিজের সাম্রাজ্য গড়ার কাজ শুরু করুন। আপনি আপনার জীবনের মেইন ক্যারেক্টার, সাইড রোল প্লে করা বন্ধ করুন। যদি আজকের এই কথাগুলো আপনার ভেতরে একটুও আগুন জ্বালিয়ে থাকে, তবে কমেন্টে লিখুন, আই এম দ্য প্রাইস। আমি দেখতে চাই কতজন নিজের ভ্যালু বুঝতে শিখেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে বুঝবেন সে মিথ্যা বলছে, হিউম্যান লাই ডিটেকশন। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, কারণ আপনি স্পেশাল।